আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি কুয়েতের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই রয়েছে দূতাবাসের আপডেট। কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে যে দূতাবাসের বেশ কিছু এমআরপি পাসপোর্ট এবং পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুর 1টা থেকে বিকেল 3টা 30 পর্যন্ত। জানিয়ে দিব এদিকে আরও কিছু আপডেট তথ্য রয়েছে। একটি জরুরি ঘোষণা। 25শে ডিসেম্বর 2024 রোজ বুধবার যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে দূতাবাস বন্ধ থাকবে। 26 ডিসেম্বর 2024 রোজ বৃহস্পতিবার হতে দূতাবাস যথারীতি খোলা থাকবে। এবারে জানিয়ে দিচ্ছি একটি দুঃসংবাদ। পৃথকভাবে পৃথক জায়গায় দুজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রথমজন হলেন মোহাম্মদ রেজাউল হোসেন রেজা মৃধা নামক একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা। হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃতের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচর থানা ইউনিয়ন ওমেদপুর গ্রাম চররাম। রায়েরকান্দি মোহাম্মদপুর কামাল উদ্দিন নামক একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা এদিকে মৃত্যুবরণ করেছেন হার্ট অ্যাটাক করে। জানিয়ে দিচ্ছি এদিকে আরও একটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বাহিনী বাজেয়াপ্তকৃত এবং জব্দকৃত 6,828 বোতল অ্যালকোহল ধ্বংস করেছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে আরও জানিয়ে দেওয়া হয়েছে যে ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে পুরো কুয়েত জুড়ে বিভিন্ন জাতীয়তার 19 জন প্রবাসীকে আটক করেছে। তাদের কাছ থেকে প্রায় 15 কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। 10,000 সাইক্লোট্রপিক বড়ি এছাড়াও 30টি অ্যালকোহলের বোতল, 4টি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র এবং ব্যাপক গোলাবারুদ ও জব্দ করা হয়েছিল। জব্দকৃত মাল এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। অন্যদিকে কুয়েতের ফায়ার ফাইটার্স টিম বিভিন্ন অভিযানে আগ্নেয় নিরাপত্তা ব্যাহত হওয়ার কারণে 67টি প্রতিষ্ঠানকে শাটডাউন করে দিয়েছে এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কতা প্রেরণ করেছে। আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে ফিফথ রিং রোড আন্দালুস এলাকায় একজন ইউরোপীয় নাগরিক সহ একজন বেদুইন নাগরিক এবং একজন আরব জাতীয়তার প্রবাসী 3 জন মারামারির অপরাধে আটক করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল কুয়েত নিউজ বাংলার সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ তথ্যগুলি। পরবর্তীতে কুয়েতের নতুন নতুন তথ্য পেতে আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর যদি এই ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।